বরিশালের মাইয়াকে যে কত গুণ, হ্যাঁ শুধু হেরাই কইতে পারে যারা বরিশালের মাইয়াকে বিয়ে হচ্ছে, বুঝছেন। এই দেখেন কি সুন্দর চাল ভাজা আর বাদাম আর নাহল দিয়া চাল ভাজার খাজা বানাইছি, জম্মের মজা হয়েছে। তো কেমনে এইটা বানাইলাম সেইটাই আপনাগুলোকে শেয়ার করবো। তো চলেন সবাই দেখবেন না নে, আর শেয়ার করে রাখতে দিয়েন, বাবিকেও দেখাইয়েন, হেলে মাঝে মাঝে বাবিরাও আপনাকে এরকম রেসিপি করে খাওয়াইবে। তো চলেন রেসিপিটা শুরু করি। একটা কড়াই চুলায় দিয়ে দিলাম, এখন আমি একে একে সব কিছু দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দেব গুড়। এই গুড়টা আমি দিব, এটা তালের গুড়। তো গুড়টা একটু অল্প একটু পানি দিব, কারণ গুড়টা শক্ত হয়ে গেছে। একটু পানি দিয়ে নিলাম। গুড়টাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে যাতে ভালোভাবে পাক ধরে। তো আমি এখন এই চাল ভাজাগুলো দিয়ে দিব। আরো কিছু দিব। এরপরে বাদামগুলো দিয়ে দিব। এরপরে কুচি করে নারকেলগুলো যে করেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে এগুলোকে মিশিয়ে পাক ধরা পর্যন্ত নাড়তে থাকবো। তবে অবশ্যই নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। ঠিক আছে, এখন আমি এগুলোকে সুন্দর করে ঢেলে নিব। আর যেহেতু আমি এই পাত্রটার মধ্যে বসাবো এবং পাতলা করে কাটবো, সেহেতু আমি একটু ঘি দিয়ে মেখে নিব। তো আমি তলাটা সুন্দর করে ঘি দিয়ে মেখে নিচ্ছি। এখন আস্তে আস্তে করে এগুলো নামিয়ে তারপরে পাতলা লেয়ার করব। তো সবগুলোকে আমি ঢেলে নিচ্ছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার আগেই আমি এগুলোকে এভাবে বসিয়ে দিব, পাতলা করে সুন্দর করে বসিয়ে দিব। যে এইভাবে আমি বসিয়ে দিলাম। এখন ঠান্ডা হওয়ার পরে আমি কেটে নিব। চালের খাজা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবং অনেক শক্ত হয়ে গেছে। এখন চাকু দিয়ে সুন্দর করে কাটবো। কাটতে একটু কষ্টই হয়ে যাবে। তো এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। তো আমি কাটে নিচ্ছি। তো এই যে এভাবে তুলে তুলে নিব। এই যে আমাদের চাল ভাজার খাজা, সাথে বাদাম আর নারকেল আমি খাচ্ছি কুড়ুর মুড়ুর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।